নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। আজকে নিয়ে এসেছি হেসেলে আমড়া দিয়ে ডাল, দেশি আমড়া দিয়ে ডাল। আমরা তো আম দিয়েও টক ডাল খাই, আমড়া দিয়েও খাই। আর আমি যেভাবে করেছি সেটা পুরোটা ভিডিওটা দেখে প্লিজ একটুখানি করবেন, তবে দেখবেন একদম অন্যরকম একটা ডালের রেসিপি। খেতে খুবই ভালো হয়, অসাধারণ। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। ডাল মানে সহজ রেসিপি, তাহলেও না দেখলে বুঝতে পারবেন না। সবাই একটু আলাদা আলাদা রকমের করে, তাই আমিও একটু অন্যরকম করে করেছি ডালটা। চলুন করে নিই কথা না বাড়িয়ে। ডালটা কত সুন্দর আছে। আজকে করব আমড়া দিয়ে ডাল, তার জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম মসুর ডাল। এটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। আর নিয়েছি এই যে আমড়া কেটে, এগুলো দেশি আমড়া। নিয়েছি একটা পেঁয়াজ বড় বড় করে কুচিয়ে, রসুন গোটা, কুচো রসুন, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দেবো ডালটা, ধোয়া হয়ে গেছে, ভালো করে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা রসুন 6-7 কোয়া, আর বড় করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। একটা ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে দিয়ে সেদ্ধ করে নেবো ডালটা। আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব ডালটা। আমরা এখন এই যে কেটে রেখেছিলাম, এটা ভাপিয়ে নিলে ডালটা আর কি কালো হবে না। একটু হলুদ দিয়ে, অল্প হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এখন আমাদের ভাপানো হয়ে গেছে। এটা জলটা ছেঁকে আর দেবো আমরা। যে রোদ্দুর উঠেছে, খুব রোদ্দুর উঠেছে, কিন্তু এতটাই কি বলবো গরম হচ্ছে, এবারে মনে হয় বৃষ্টি আসবে। দিয়ে দেবো সর্ষের তেল, খুব প্রচন্ড হারে গরম। দেব কিছুটা গোটা জিরে ফোড়ন আর সর্ষে, দুটো ফোড়নই দেবো আমরা। তার সঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। দিয়ে আগে যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। রসুনটা একটু নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে গন্ধ বেরোলে পেঁয়াজটা দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো হলুদ। হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে বেশ। আর এই যে আমড়াটা শুক্ত করে রেখেছিলাম, এটা নরম হয়ে গেছে, করলেই গলে যাবে। ভাপিয়ে নিয়েছি। একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমরা একটু ছোটো ছোটো করে দেবেন, খুন্তি দিয়ে চাপলেই নরম হয়ে যাবে। তাতে কি হবে, টক ডালটা হবে। এবার দিয়ে দেবো ডালটা, একবার হলেও করে দেবেন। একটু ঢাকা দিয়ে নেবো। আমার মা কাকিমা বলে ঢাকা ফোড়ন দিয়ে ঢাকা ডালটা উত্তরে গেছে।
একটু হাতা দিয়ে যাদের কাছে ডাল ঘুটে নিয়েছে একটু ফুটে দেবেন, তাতে ভালো। আগে আমার মা দেখতাম ডাল ঘুটনে দিয়ে ঘুটে দিত বেশ সুন্দর। দিয়ে দেবো একটু চিনি, 4 চামচের 1 চামচ মতো চিনি। আর যারা খুব টক খান তারা দেবেন না। আমাদের বাড়িতে এমন, আমার মা ভাই প্রচন্ড টক খায়, ওরা মিষ্টি দেয় না। আম ডাল করলে ভাই, টক ডাল করলে ওরা মিষ্টি দেয় না, ওরা এমনি খায়। আর আমি আবার একটু মিষ্টি দিয়ে দিই। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমাদের দেখ আমরা দিয়ে ডাল কত সুন্দর হয়ে গেছে। আজকের মতো মৌসুমীর হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও দেখতে থাকবেন মৌসুমীর হেসেল। টাটা। গ্যাসটা বন্ধ করে দেবো। তবেই হয়ে গেল খাওয়ার জন্য রেডি।